হাই, আমি শুভ। আর পাঁচটা সাধারণ ছেলের মতোই আমিও খুবই সাধারণ। পকেট ভর্তি অ্যাম্বিশন আর হাতে সামান্য টাকা নিয়েই এদিক ওদিক ঘুরে বেড়ানো পাবলিক। মিথ্যে বলবো না, দিনকাল বেশ ভালোই চলছিল, কিন্তু ওই যে কথায় বলে না, ভালো সময় বেশিক্ষণ টেকে না, সেটাই হলো। মা অসুস্থ হয়ে গেলেন হাসপাতালে, আর স্বাভাবিকভাবেই ঘরের সমস্ত দায়িত্ব আমার কাঁধে। আর কি, কোমর বেঁধে নেমে পড়লাম মাঠে যুদ্ধ করতে। এই যুদ্ধ খালি শারীরিকভাবে নয়, মানসিকভাবেও বটে। তবে অনেকের সাহায্য পাচ্ছি, যাদের জন্য মানসিক চাপ আমার অনেকটাই কম। যাই হোক, আগে বাজার করার পালা। ঝপ করে গিয়ে করে ফেললাম সেটা, যেহেতু আজ শনিবার, তা নিরামিষ হবে। তাছাড়া মা নেই, বেশি কিছু কিনতেও ভালো লাগছিল না। মাকে আমাদের থেকে একটু বেশি বেশি করে মিস করছেন ইনি। কেমন চুপচাপ হয়ে গেছে যেন। বাড়ি ফিরে স্নান করে আগে পুজো দিয়ে নিলাম। পুজো যেটুকুনি জানি সবকিছুই মায়ের থেকে শেখা। এরপরে রান্না করার পালা। যদিও আমি খুব ভালো রান্না পারি না, তবুও চেষ্টা করলাম। ইউটিউবই আমার একমাত্র ভরসা। এই পাঁচমেশালি তরকারিটা আজকে আমি করেছিলাম। প্রথমবার করলেও বেশ ভালো হয়েছিল। কিন্তু বিকেলে গিয়েছিলাম হাসপাতালে মাকে দেখতে। আগের থেকে অনেকটা ভালো আছে এখন, ধীরে ধীরে চাঙ্গা হচ্ছে। বাড়ি ফেরার সময় কি রান্না করব ভাবছি, অমনি রূপনের ফোন। চল আজকে কোথাও খেয়ে আসি। প্রথমে না করলেও পরে রাজি হয়ে গিয়েছিলাম। চলে গিয়েছিলাম পাটুলির কাছে একটা চাইনিজ রেস্তোরাঁয়। তবে দেবজিৎকে মেনু ছেড়ে খাবারের টেবিলে বই নিয়ে পড়তে দেখে আমার খিদে 1.5 গুণ কমে গিয়েছিল। ওদিকে রূপন আর সাথী অনেক কিছু অর্ডার করেছিল, যেগুলোর হাফ নাম আমিই জানি না। প্রথমে চলে এসেছিল একটি মাছের আইটেম। নাম জিজ্ঞেস করে জানলাম এটাকে চিলি ফিশ বলে। বন্ধুর টাকায় খাচ্ছি, ভালো তো হতেই হবে। তবে সত্যি বলছি, থাই নুডলসটা কিন্তু দারুণ হয়েছিল, যার সাথে এই থাই চিকেনটাও বেশ গেছে। এরপরে ফ্রাইড রাইস ছিল, তবে আমার পেট পুরো ভর্তি। সত্যি এরা আমার মন পুরো ভালো করে দিল। আর কি, জলদি জলদি বাড়ি ফিরে এলাম। লাকি একা আছে তো নাকি?